গল্প ভালোবাসার শেষ চিঠি। রায়হান আর সুমি ছোটবেলা থেকে একই পাড়ায় বড় হয়েছে। স্কুলের বেঞ্চ থেকে শুরু করে কলেজ পর্যন্ত একসাথে কাটিয়েছে ওরা। প্রথমে বন্ধুত্ব, তারপর একদিন হঠাৎ সুমির মুখে শোনা, রায়হান, আমি যদি বলি আমি তোমাকে পছন্দ করি। রায়হান কিছুক্ষণ চুপ করেছিল, তারপর হেসে বলেছিল, তাহলে আমিও বলবো আমি অনেক আগেই তোমাকে পছন্দ করি। তাদের সম্পর্কটা যেন একেবারে সিনেমার মতো সুন্দর ছিল। প্রতিদিন কলেজ শেষে পুকুর পাড়ে বসে লুকিয়ে লুকিয়ে গল্প করা, আড্ডা, ভবিষ্যতে স্বপ্ন দেখা, সবই যেন এক একটা মধুর স্মৃতি। কিন্তু একদিন হঠাৎ সবকিছু পাল্টে গেল। সুমির বাবা চাকরির কারণে অন্য শহরে বদলি হলেন। যাওয়ার আগে সুমি রায়হানকে একটি ছোট্ট খাম দিল। খামটা এখন খুলো না, আমি চলে যাবার পর খুলবে। সেদিন বিকেলে ট্রেনে সুমি চলে গেল। রায়হান খাম খুলে পড়ল। রায়হান, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। তুমি আমার স্বপ্ন। আমার বাবা মা চায় আমি বিদেশে পড়তে যাই। হয়তো আমাদের দূরত্ব বেড়ে যাবে, কিন্তু মনে রেখো, আমার হৃদয় সবসময় তোমার জন্য থাকবে। যদি কখনো মন খারাপ হয়, এই চিঠি পড়বে আর মনে করবে সুমি তোমাকে এখনো ভালোবাসে। সময় গড়াতে লাগলো। রায়হান পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকল। সুমি বিদেশে পড়া শেষ করে দেশে ফিরল। একদিন হঠাৎ রায়হানের ফোনে মেসেজ এলো, পুকুর পাড়ে আসবে, তোমাকে একটা চমক দেব। রায়হান দৌড়ে গেল। সেখানে দাঁড়িয়েছিল সুমি, হাতে আরেকটা খাম। এবার এই খামটা খুলে পড়ো। খামের ভেতরে ছিল একটি আংটি এবং একটি ছোট্ট কাগজ। তুমি কি আমার সাথে সারা জীবন কাটাতে প্রস্তুত? রায়হান চোখের জল আটকে হেসে বলল, আমি তো অনেক আগেই হ্যাঁ বলে রেখেছি। ওরা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরল। পুকুর পাড়ে বাতাসের সাথে মিলিয়ে গেল তাদের হাসি আর খুশির কান্না।